উনি আমাদের সাথে থাকুক, আমরা তো থাকতে না করি, উনি সবসময় বুদ্ধি দেখ, বাংলাদেশকে বুদ্ধি দিবে, সমস্যা কোথায়? একটা ওইখানে একটা সংস্কার বানাক যে কিছু কিছু ব্যক্তি থাকবে বাংলাদেশকে বুদ্ধি দিয়ে যাবে, বাংলাদেশের সরকার যখন যে সরকার থাকবে সেই বুদ্ধিগুলা নিবে। যারা অন্ধ তারা সবচেয়ে চোখে বেশি দেখে আজ, এটা কবির কথা। এখন বাস্তবে যে এইভাবে লেগে যাবে এটা আমরা চিন্তাই করি নাই। কারণ যারা কিছুই জানে না, লাইক আপনার ধরেন সংবিধান যারা রচয়ন করবে বা কাটাছেঁড়া করবে তারা অবশ্যই আইনের ছাত্র হতে হবে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কলিমুল্লাহ স্যার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র। এদের কাজ কিন্তু এটা না, এদের কাজ সংবিধান দেখে সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়া বার্তাটা। দেখেন একটা কথা বলি, বাস্তবায়ন, বাংলাদেশ তো আসলে গরিবের সুন্দরী কন্যা। এটা কি আসলে যে পারে সেও আর দুটো কথা বলে, যে না পারে সেও কথা বলে। এই যে আপনার, আর এখন তো আপনাদের তো জয় জয়কার, আপনারা যারা বিদেশ আছেন তারাই তো এখন বাংলাদেশ চালাচ্ছেন। ডাবল আপনার মেজর কি বলে, ডাবল মেজর নিয়ে আপনারা আছেন, যে একটা বাংলাদেশের পাসপোর্ট আর একটা বিদেশি পাসপোর্ট, তা আপনারা চালাচ্ছেন। এখন আমাদের কথা তো কতটুকু ধোপে টিকে, এটা হলো কথা। কারণ যারা অন্ধ তারা সবচেয়ে চোখে বেশি দেখে আজ, এটা কবির কথা। এখন বাস্তবে যে এইভাবে লেগে যাবে এটা আমরা চিন্তাই করি নাই। কারণ যারা কিছুই জানে না, লাইক আপনার ধরেন সংবিধান যারা রচয়ন করবে বা কাটাছেঁড়া করবে তারা অবশ্যই আইনের ছাত্র হতে হবে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কলিমুল্লাহ স্যার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র। এদের কাজ কিন্তু এটা না, এদের কাজ সংবিধান দেখে সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়া বার্তাটা। বাট সংবিধানের কাটাছেঁড়া যাই হোক না কেন, এটা ল ডিপার্টমেন্টের কাজ। এবং ল না, শুধু ল ডিপার্টমেন্টের বিশেষজ্ঞের কাজ। নর্মাল ল পড়লাম আর উকালতি করলাম সেটা না। এখন আপনার বলেন যে যিনি সংবিধানটা কাটাছেঁড়া করছে উনি কিন্তু ল পড়ান না, উনি আপনাদের ওইদিকে একটা নর্মাল কলেজের স্বল্পকালীন বোধহয় রাষ্ট্রবিজ্ঞান পড়ান, আমার যদি ভুল না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সতীর্থ, এবং তিনি আমাদের সহকর্মী ছিলেন, আমাদের এখানে গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়াতেন। সাংবাদিকতা, আচ্ছা দেখেন এইখানে কিন্তু সংবিধানের কোনো জায়গা নাই সাংবাদিকতার সঙ্গে। যাই হোক, উনি পড়ে পড়ে হয়তো গ্রামে এক সময় এরশাদের সময় খুব নকল চলতো, তো এখন খালাও ভাগ্নির সাথে সাথে খালাও পরীক্ষা দিচ্ছে, তো এখন একসঙ্গে সিট পড়ছে, তো এখন ভাগ্না নকল সাপ্লাই দিচ্ছে বোনকেও খালাকেও, তো পুরাটা লিখে এক জায়গায় লিখছে, তুই লিখি খালাক দিস। হ্যাঁ, মানে তুই লিখি খালাক, এখন ভাগ্নি সেটাও লিখে ফেলেছে, তুই লিখি খালাক দিস। তো আমাদের অবস্থাটা এরকম অবস্থায় যে আমরা উপনীত হয়েছি, মাছি মারা কেরানির মতো, যে মাছি মরে পড়ে আছে একটা, এখন আমাকে মাছি মারতে হবে, আবার ওইভাবে রেখে দিতে হবে। তো আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটায় আমরা চাইলে নির্বাচনটা, ওই যে বললাম আপনার 3 মাসের মধ্যে, এখন এই মুহূর্তে যে কোনো সময় দিতে পারেন, আপনি চাইলে আগামী মাসেও দিতে পারেন। কিন্তু ওই যে কলিমুল্লাহ স্যার বললেন, বাজেটেই তো টাকা রাখেন নাই আপনি। ওই সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে, আপনি তো দিনে শুরুটাই করছেন টাকা পয়সা ছাড়া। আপনার তো নির্বাচন করার ইচ্ছা নাই, তাই ওইখানে টাকাটা আপনি ওইভাবে রাখেন নাই। এখন আপনি কিভাবে, আপনি থুক বরাদ্দ দিয়ে তো আর নির্বাচন চলে না। আপনি 2025 সাল বা 26 সালে যে একটা নির্বাচন হবে, নির্বাচনের বছরে নির্বাচনের জন্য আলাদা টাকা থাকে, সেটা আপনি রাখেন নাই। তো এখন জনাব তারেক রহমান সাহেব বলেছেন, এখানে অনেকেই বলতেছেন আপনাকে আমাকে জিজ্ঞেস করার জন্য, আমরা মনে করি যে আমরা চাইলে, এই সরকারের কোনো রাজনৈতিক দল নাই, এই সরকার আমাদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত, আমরা কোনো কিছু বলি না। কেউ মৌন ছিল, কেউ কাজ করেছে, তার পক্ষে সবাই কাজ করেছে তা না। জনগণ যখন ভোট দেয় তখন বলে জনপ্রতিনিধি, ওনাদের তো জনপ্রতিনিধি না, ওনাদের কেউ ভোট দেয় নাই। আর বিএনপি কিছুই বলে নাই, হ্যাঁ না কিছুই বলে নাই। বিএনপির কথা হলো যেই আসুক না কেন একটা ইলেকশন দিবে, বিএনপি কে জনগণ ভোট দিলে বিএনপি সরকার গঠন করবে। তো এখন আপনার তারা আসছে, তারা এখন যেভাবে কথা বলছে, বিএনপি চাইলে করতে পারে অনেক কিছু, কিন্তু বিএনপি এই কথাটা বলেছে 2-3 মাস আগে জনাব তারেক রহমান সাহেব, যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, আমরা কোনো অবস্থাতেই চাই না এই সরকার ব্যর্থ হোক। তারপরে থেমে গিয়ে দাঁড়িয়ে পরে বলেছেন, তারপরেও যদি ব্যর্থ হয়
তাহলে আমাদের করার কিছু নাই। এই লাইনটাই কিন্তু মেন লাইন। এই যে তারপরেও যদি ব্যর্থ হয়, কারণ এই সরকারের কোনো অভিজ্ঞতা নাই কয়েকটা সার্টিফিকেট ছাড়া। আপনার অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা ছাড়া আর কিছুই হয় না। বিশ্বের যেটাই বলেন না কেন, অন্তত রাজনীতি অভিজ্ঞতা ছাড়া হয় না। এই জন্যই রাজনীতি বিজ্ঞান। তো আপনার অভিজ্ঞতা নাই, কিন্তু তারা কারো কাছ থেকে অভিজ্ঞতা নিবেও না। অভিজ্ঞতা নিতে গেলে যদি তারা ক্ষমতা নিয়ে নেয়, তারা নিবেও না। বিএনপির মতো একটা দল, তারা কিনা, বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা 4-5 দিন যাবত একটা সময় চাচ্ছি, এই সরকার আমাদের সময় দেওয়া তো দূরের কথা, আমাদের সময়, আমাদের সঙ্গে কথাই বলে নাই। প্রকারান্তরে ছোট্ট একটা দল না, সংগঠন, দল হতে অনেক দেরি। আপনার যে দলের, যে সংগঠনের গঠনতন্ত্র এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই, শর্ত পূরণ হয় নাই, কোনো নিবন্ধন নাই, তাকে আমরা দল বলতে পারি না। একটা ছোট্ট সংগঠন, তাদের কথা মতো, তাদের কথায় কিন্তু শুধু বললেনই না, উনি হুট করে বলে ফেললেন উনি পদত্যাগ করতে চান। এই যে উনি যে পদত্যাগের নাটকটা করলেন, এই নাটকটা কাদের জন্য? জনগণ তাকে পরিমরি করে বলবে, রাজনৈতিক নেতারা, যে আপনি স্যার থাকেন, আপনার খুব দরকার এই দেশে। এটা কিন্তু উনি ওই চালে উনি ভুল করে ফেললেন। বিএনপি কি বললেন? বিএনপি বললেন যে আমরা তো এই ধরনের কথা ওনাকে বলি নাই। তারপরে উনি যদি পদত্যাগ করেন তাহলে বিকল্প ব্যবস্থা আছে। তো উনি তো নিজেও জানেন বিকল্প ব্যবস্থা আছে, তাহলে উনি তো আমরা এখনো বলি, আমরা ওনাকে কিছু বলি না। আমরা নির্বাচনের, দেখেন প্রথমে যখন দেখা করলেন, তখন উনি কয় মিনিট দেখা করেছেন এক একটা দলের সঙ্গে? 10 মিনিট, 15 মিনিট, এক কাপ চাও খাওয়ান নাই। উনি যখন দেখা করলেন তখন বিএনপির মহাসচিব বললেন যৌক্তিক সময়। দেখেন কত ভদ্র ভাষা। তারপরে উনি বললেন রোড ম্যাপ। সেকেন্ড বার দেখা করার সময়, থার্ড বার দেখা করার সময়, তখন ছিল ভারত সম্পর্কে সবাই জাতীয় ঐক্য। এক কথায় চোখ বন্ধ করে জাতীয় ঐক্য দিয়ে আসলেন, ম্যান্ডেট দিয়ে আসলেন নিজেদের। চতুর্থবার দেখা করার সময়, তখন যখন কিছুই বললেন না এত মাসের মধ্যেও, তখন বললেন নির্বাচনের তারিখটা দেন। এই যে স্টেপ বাই স্টেপ, আমরা কিন্তু একটা আপৎকালীন সরকার, অনেক রকম ত্যাগ তিতিক্ষার পরে, অনেক রক্তের পরে একটা সরকার এসে বসেছে। আমরা তাকে সময় দিয়েছি, আমরা সময় দিয়েছি, এবং এখন পর্যন্ত আমরা কিন্তু তাকে সম্মান করে কথা বলছি। উনি সম্মানী ব্যক্তি, উনি সারা জীবন সম্মান পাবেন উনি যদি সঠিক সময় নির্বাচনটা দেন। উনি যদি সঠিক সময় নির্বাচন না দেন, অনেক নোবেল বিজয়ী, উনি অনেক বিরল বিরল সম্মানের অধিকারী, কিন্তু তাদের কিন্তু শেষ জীবনটা অনেকের ভালো হয় নাই। আমরা চাই না আমাদের এই টাইপের। উনি তো পলিটিক্যাল লিডার না, উনি বিশ্বের একটা প্রথম সারির গিনিপিগ। উনাকে সবাই খুব খাতির যত্ন করে উনাকে দিয়ে পরীক্ষা করেছে। উনি টেস্ট কেস গুলোতে ফার্স্ট হয়েছে। আমরা কিন্তু অস্বীকার করি, আমরা স্বীকৃতি দেই। আমরা এখনো স্বীকৃতি দিতে রাজি। উনি আমাদের কথাও শুনুন, উনি আমাদের সাথে থাকুক, আমরা তো থাকতে না করি। উনি সবসময় বুদ্ধি দেখ, বাংলাদেশকে বুদ্ধি দিবে, সমস্যা কোথায়? ওইখানে একটা সংস্কার বানাক, যে কিছু ব্যক্তি থাকবে বাংলাদেশকে বুদ্ধি দিয়ে যাবে। বাংলাদেশের সরকার যখন যে সরকার থাকবে সেই বুদ্ধিগুলা নিবে।